সরকারের 100 দিন 41 পাতার বই প্রকাশ বঙ্গ বিজেপি নেতৃত্বের। বইয়ে গত 100 দিনে সরকারের কাজের খতিয়ান, বিজেপি সরকারের কাজের খতিয়ান প্রচারের নির্দেশ। আমার সঙ্গে প্রীতিশ রয়েছেন এই মুহূর্তে। প্রীতিশ, ঠিক কি পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্ব? দেখো, 100 দিন ইতিমধ্যেই কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকে অতিক্রান্ত, রাজ্যের যে সরকার, সেই সরকারের তরফ থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটি বই প্রকাশ ইতিমধ্যেই করা হয়েছে এবং সেই বইতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় নেতৃত্বের অর্থাৎ অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ছবি সংকলিত একটি বই প্রকাশ করা হয়েছে এবং এই 100 দিনে রাজ্যের সরকার এখনো পর্যন্ত কি কি কাজ করেছে এই সমস্ত বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এবং এই বইগুলিকে নিয়ে জেলায় জেলায় যাতে সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটাররা রয়েছেন, তাদের কাছে পৌঁছানো যায়, তেমনটাই কিন্তু রাজ্য নেতৃত্বের তরফ থেকে আজকে যে প্রশিক্ষণ শিবির ছিল। প্রীতিশ, তার সঙ্গে বিধায়ক নেতা কর্মীদের সংগঠনে জোর দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে স্পষ্টভাবে? দেখো, একদম আমি কোট আনকোট বলার চেষ্টা করবো। শিবপ্রকাশ অর্থাৎ যিনি কেন্দ্রীয় নেতৃত্বের যুগ্ম যিনি সাধারণ সম্পাদক সংগঠন রয়েছেন বিএল সন্তোষের সঙ্গে, যার উদ্দেশ্যে তিনি কিন্তু সরাসরি বার্তা দিয়েছেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার বয়স হয়েছে, তার শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে রাজ্যের সংগঠন, রাজ্য বিজেপির যাতে সংগঠন অতি মজবুত হয়, সেটার কিন্তু বার্তা দিয়েছেন তিনি এবং আগামী 50 বছরে যাতে রাজ্য বিজেপি এ রাজ্যে সরকার গঠন করে রাখতে পারে, তার জন্য কিন্তু এই সংগঠন মজবুত করার যে বার্তা, সেই বার্তা কিন্তু শিবপ্রকাশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ প্রীতিশ।